ওটা দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শুনে তুমি যাইও না। আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আমার মায়ের ওষুধ না কিনে আমি তোমার ফর্ম ফিল আপের টাকা দিচ্ছি, আমার রক্ত বিক্রি করে তোমার আমি ডাক্তার বানাইছি। তুমি আমার সাইডে যাও না, আমার সাইডে যাও না। বল, আইয়া পড়ছো তুমি? কি করতেছো? পড়তেছো? হ, সামনে পরীক্ষা তো। এই লও, তোমার শেষ বছরে একটা বই বাকি আছিল না, সেটা লয়ে এসেছি না। কি কইতেছো তুমি? তুমি তুমি আমার লাগি এই বইটা লই আইছো? আমার তো বিশ্বাস হইতেছে না। শুধু বই না, এই যে গলার মেশিনটা আনতে কইছিলা, মেশিনটাও নিয়ে এসেছি। এই না, আমার লাগি তুমি বই, তারপর এইটারে বোকা মেশিন কয় না, এইটারে কি কয় জানো? স্টেথোস্কোপ। এইটা দিয়ে এই যে হৃৎপিণ্ড আছে না, এইটাতে চলে কিনা এটা ডাক্তাররা দেখে, বুঝছো? আরে কি কোপ টোপ কয়, আমি তো এটা বুঝি না। আমি তো অশিক্ষিত মানুষ, আমি একটা শিক্ষিত বউ বিয়া করছি। আমি চাই রাজমিস্ত্রির বউ যেন ডাক্তার হইতে পারে। আচ্ছা, এখন কথা কত আমারে, আমি যতটুকু জানি এইটার দাম মেলা, আর এই বইটাও অনেক দামি একখান বই। তোমার কাছে তো এতগুলো টেহা থার কথা না, তুমি তো কাম করো, রাজমিস্ত্রি কাম, এতগুলো টাকা তুমি কই থেকে পাইছো? আরে তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না তো, আসলে ওই টাকা পাইছি, হ্যাঁ মাঝনের কাছ থেকে টাকা নিছি তো, অসুবিধা নাই। দেই তোমার হাত দেই। আরে কি এইটা এটা লাগানো কেন? এটা তো মানুষ তখন লাগায় যখন রক্ত দেয়। তুমি কি রক্ত রক্ত বেচাইছো? হ, আমি এক ব্যাগ রক্ত বেচছি। কি করতাম কও, আমার কাছে তো টাকা পয়সা ছিল না। আর তুমি আমারে কইছিলা এই বইটা না হইলে তুমি পড়তে পারতেছো না। আমি অনেকের কাছে টাকা চাইছিলাম, এমনকি মাহাজনের কাছেও টাকা চাইছিলাম। মাহাজন কইছে অ্যাডভান্স কোনো টাকা দিতে পারবো না। তাই ভাবলাম যে রাহাত, তাই বলে তুমি তুমি তোমার নিজের শরীরের রক্ত বেচছো? তুমি আমার লাগে বই কিনে আনবা? হ্যাঁ মানতাছি, এই বইটা আমার খুব দরকার আছিল, এই বইটা স্যার আমি পরীক্ষা দিতে পারতাম না, এর লাগে তুমি তোমার নিজের শরীরের রক্ত বেচছো আনবা? আরে রক্ত দিলে কি হইব, এক ব্যাগ রক্ত তো দিছি। তুমি যখন ডাক্তার হয়ে যাইবা, আমার সব রক্ত বেচার যে কষ্ট মুছে যাইব। তুমি কোনো চিন্তা করো না তো, তুমি মন দিয়ে পড়াশোনা করো আর ডাক্তার হও। ভাই একটা কথা কই, বড় ডাক্তার হয়ে আমার ভুলে যাও না। এটা তুমি কি কথা কইলা? যে স্বামী নিজের গায়ের রক্ত বেচা আমার পড়ালেখা করাইতেছে, এই স্বামীরা আমি ভুইলা যামু? শোনো, তোমার আমি কথা দিলাম, আমি তোমার এই বউ যত বড় ডাক্তার হই না কেন, আমি তোমার জীবনে বলুম না। আর তুমি আমার লাগে যা কিছু করছো, সব সব আমি সারা জীবন মনে রাখবো। আচ্ছা, ভিতরে চলো। বেবি, ফাইনালি আমি ডাক্তার হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, আজ থেকে আমাদের জীবনটা সুন্দরভাবে সাজাবো। এক্স্যাক্টলি। আচ্ছা চলো না, তোমাকে আজকে ট্রিট দিই। অবভিয়াসলি, এটা আবার বলতে হয় নাকি? সুমি, তুমি ডাক্তারের পোশাক পরে রইছো, ডাক্তার হয়ে গেছো না? আমার যে কি খুশি লাগতেছে, তো তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, কিন্তু দামি গাড়ির সামনে দাঁড়ায় আছো, আর এই যে মোজালা বোটকা বেটা ডাকে না। আর সুমি, ও তোমাকে নাম ধরে রাখছে কেন? আর কি গন্ধ, গা দিয়ে ঘাম আর সিমেন্টের গন্ধ বেরোচ্ছে। আরে শোনো না, ও হচ্ছে আমাদের ওই যে গ্রামের বাড়িতে কাজ করে, কাজের লোক। আর ছেলেটা একটু পাগল তো, তাই উল্টাপাল্টা কথা বলতেছে। আমি কাজের লোক? সুমি, তুমি কি ভুলে গেছো আমি তোমার স্বামী? আরে আমি নিজের রক্ত একটা কথা না, কিসের স্বামী? হ্যাঁ, আমার কোনো স্বামী নেই। নাবিল, এখান থেকে চলো। আর এই পাগলটার শরীর থেকে না ঘামের গন্ধ আসতেছে, যার জন্য আমার বমি এসে পড়তেছে। চলো তো বেবি। চলো।
দাঁড়াও দাঁড়াও, আমার কথা শুনি, তুমি যাইও না। আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করে আমার মায়ের ওষুধ না কিনে আমি তোমার ফর্ম ফিল আপের টাকা দিচ্ছি, আমার রক্ত বিক্রি করে তোমার আমি ডাক্তার বানাইছি। তুমি আমার চাইরা যাও না, আমার চাইরা যাও না। খবরদার, তুই আমাকে ছুবি না। শোন, তোর এই ঘাম ঝরা গন্ধের এই বাড়িতে আমার থাকতে না এখন ঘেন্না হয়, বুঝতে পারলি? নাবিল আমাকে বলেছে আমাকে দামি একটা ফ্ল্যাট কিনে দিবে, সেই ফ্ল্যাটে আমি থাকবো। আজকে তোমার কাছে এই বাড়ির দুর্গন্ধ মনে হইতাছে? এই মোনা, তুমি তো আমারে কইছি তুমি আমারে চাইরা কোনোদিন যাইবা না। তুমি কি ভুলে গেছো? তুমি নিজে মুখে আমারে কইছিলা তুমি যত বড় ডাক্তার হও না কেন আমারে তুমি ভুলে যাইবা না, কিন্তু আজকে তুমি আমারে নালায় চলে যাইতেছো কেন? এই মানুষ তো কত কথাই বলে, সকালে এক কথা, দুপুরে এক কথা, রাতে এক কথা। কথা কি আবার কেউ মনে রাখে নাকি? তুই তো দেখছি ভারী বোকা। হ্যাঁ, মানে আমি বললাম তোকে ছেড়ে যাব না, আর তুই এই কথাটা বিশ্বাস করে নিলি? কিন্তু আবার ভালোবাসা? ভালোবাসা? এই গরিবের আবার ভালোবাসা কি রে? তুই শুধু ছিলি আমার স্বপ্নে যাওয়ার সিঁড়ি, আর সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমি আমার স্বপ্ন পূরণ করছি। আজকে আমি এই শহরের একজন বড় ডাক্তার হয়ে গেছি, আর তুই তুই এই সামান্য রাজমিস্ত্রি হয়ে গেলি। এখন তুই একজন রাজমিস্ত্রি আর আমি হলাম শহরের বড় একজন ডাক্তার। আমাদের কি কোনোভাবে যায়? কখনো না। আর তুই কি করে ভাবলি তোর সাথে আমি এখনো থাকবো? আরে বুদ্ধু, তোকে তো জাস্ট আমি ব্যবহার করছি, দ্যাটস ইট। আমি ডাক্তার হয়ে গেছি, তোকে আমার এখন আর লাগবে না। আর একটা কথা, রাহাত নামে আজকের পর থেকে আমার জীবনে আর কেউ রইল না। তুই আজকের পর থেকে আমার কাছে মৃত। আজকের পেপার দেখছস? পেপার? কেন, কি হয়েছে? এই তুই জানোস না কি হয়েছে? আমার অবৈধ ক্লিনিকের সব খবর ফাঁস হয়ে গেছে। এখন পুলিশ আমার খুঁজতেছে। আমিও সুন্দর মতো তোরে ভাষায় দিচ্ছি। তুই তো জানোস আমার ক্লিনিকের সব পেপার তোর নামে সাইন করা, তুই এগুলো সব সাইন করতি। এখন তোর সাইন করা কাগজগুলো পুলিশের কাছে জমা আছে। এখন তোর ডাক্তারের লাইসেন্স বাতিল হইব তো হইব, সাথে তুইও জেল খাবি। কে? কি বলো তুমি? তুমি আমার ডাক্তার লাইসেন্স বাতিল করার ব্যবস্থা করছো? হ্যাঁ, তুমি জানো এটা আমার কত বড় একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, আমি এই স্বপ্ন পূরণ করার জন্য কি না করছি। আর তুমি আজকে কি করলা? হ্যাঁ, তুমি আমাকে ফাঁসাই দিলা। আমার এত বছরের করা ক্যারিয়ারটা তুমি এইভাবে ধ্বংস করে দিলা। ধ্বংস তো আজকে আমার হয়েছে তোর জন্য। তুই এই অবৈধ টাকায় বিলাসিতা করছিস। আমার কান ভারী করছস। এই অবৈধ কাজ আমি তোর জন্য করছি, এই জন্য আজকে আমার সবকিছু ধ্বংস হয়ে গেছে। আমিও তোর সুন্দর করে ভাষায় দিছি। নাবিল, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, আমি আমার স্বামীকে ছেড়ে, আমার স্বামী কত ভালো একজন মানুষ ছিল আমি জানি, ওরকম একজন মানুষকে আমি ধোঁকা দিয়ে তোমার কাছে চলে আসছি। হ্যাঁ, ওই মানুষটাকে আমি ব্যবহার করছি আমার স্বপ্ন পূরণ করার জন্য, আর তোমাকে ভালোবাসছি আমি মন থেকে। আর তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারলে? একটাবার চিন্তা করলা না যে এই নিউজ যখন পাবলিশড হবে আমার ফুল ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, আমার ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে, আমি আর ডাক্তার থাকবো না, আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা পুরো শেষ হয়ে যাবে। তুমি আমার সাথে এত বড় বেইমানি কিভাবে করলা নাবিল? এই চুপ! এই ভাঙ্গা রেডিওর মতো ব্যাকবেকানি বন্ধ। একটা কথা বলবি না, যে মেয়ে তার স্বামীকে স্বার্থের জন্য ঠকাইতে পারে সে যে আমাকে ঠকাবে না এটা বিশ্বাস করার মতো এত বড় বোকা চন্দ্র আমি। তুই এই মুহূর্তে
এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। তোর মুখ আমি কখনো দেখতে চাই না। আমার বাড়ি থেকে বেরো, বেরো যা। রাহাত, রাহাত, আমার আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। কে আপনি? এখানে কেন এসেছেন? এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, যে কোনো মুহূর্তে ইট বালু সিমেন্ট হয়তো আপনার গায়ে লাগতে পারে। আপনি এখান থেকে চলে যান। আপনি রাহাত, রাহাত, তুমি আমাকে আপনি বলতেছো? তুমি তুমি আমাকে আপনি করে বলো না প্লিজ, আমি তোমার পায়ে পড়ি। প্লিজ তুমি আমাকে আপনি করে বলো না, আমি তো তোমার সুবিধাই না। তুমি আমাকে কেন আপনি করে বলতেছো? রাহাত, রাহাত, নাবেল, নাবেল আমাকে সম্পূর্ণ শেষ করে দিছে। ও একটা প্রতারক ছিল, জানো। ও ও আমার ডক্টরের লাইসেন্সটা পর্যন্ত বাদ করে দিছে। আমি একদম শেষ হয়ে গেছি, বিশ্বাস করো। ও আমার কাছ থেকে সবকিছু নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আমার এখন কোনো উপায় নেই, বিশ্বাস করো। আমি কি করবো, কোথায় যাব? আমি পুরো নিঃস্ব হয়ে গেছি। আমার আমার অনেক কষ্ট হইতেছে, রাত একটু বুঝো। কষ্টের কথা বলছেন? কষ্ট তো আপনাদের হয় না, কষ্ট হয় আমাদের মতো গরিবের। আপনি তো ডক্টর, আপনার মুখে এসব কথা মানায় না। প্লিজ, প্লিজ, তুমি এইভাবে বলো না। আমি আর নিতে পারতেছি না। আমি এটা মানতেছি যে আমি টাকার লোভে আমি আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম। আমি আমি তোমার এই পবিত্র ভালোবাসা বুঝতে পারি নাই। আমি তোমার ভালোবাসাকে লাথি মেরে আমি চলে আসছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি ওই এসি রুমে যে তোমার ঘামের গন্ধওয়ালা বুকটাই ছিল আমার আসল সুখ। আর আর তোমার সংসারটাই ছিল আমার সুখের সংসার। আমাকে তোমার কাছে প্লিজ ফিরিয়ে নাও। আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। তোমার কাছ থেকে আমাকে দূরে ঠেলে দিও না। সুখের সংসারের কথা বলছো তুমি? আরে সুখের সংসার তো নিজে হাতে ভেঙে দিয়েছো তুমি। আমার বাড়ি থেকে আমাকে অপমান করে, আমাকে গরিব ছোট লোক বলে আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। মনে নেই তোমার? সেদিন থেকে তোমার জন্য আমার এই বুকের ভেতরে কোনো মায়া নেই, কোনো মহাব্বত নেই, কিচ্ছু নেই। আমি ভুলে গিয়েছি, আমি তোমার কথা ভুলে গিয়েছি। দেখো না, সময়ের ব্যবধানে এই গরিব ছেলেটাই আজকে আজকে কতটা পরিবর্তন হয়ে গেছে। যে ছেলেটা আগে শুধুমাত্র রাজমিস্ত্রি ছিল, সেই ছেলেটা আজ এই প্রজেক্টটা চালাচ্ছে। এই প্রজেক্টের দায়িত্ব আমার, আর তুমি। এর জন্যই বলে, কার ভাগ্য কখন কিভাবে বদলে যাবে সে নিজেও জানে না। তাই কারোর সাথে কখনো অহংকার দেখিয়ে কথা বলতে হয় না, কারণ সময় বদলায়। রাত, আমাকে আমাকে আর একটা সুযোগ দাও। সুমি, আমার রক্ত বিক্রি করে তোমাকে ডাক্তার বানিয়েছিলাম, যাতে তুমি মানুষের কাছে সম্মান পাও। আর আর তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে, আমার সংসার থেকে চলে গিয়েছিলে। তুমি টাকার অহংকারে নিজের বিবেককে বিক্রি করে দিয়েছিলে। আর আজ তুমি এখানে এসেছো। শোনো, তোমাকে একটা কথা বলি, গরিবের কাছে টাকা না থাকতে পারে, কিন্তু বুক ভরা আত্মসম্মান আছে। যে নারী টাকার জন্য তাকে ছেড়ে চলে যায়, গরিবরা না খেয়ে মরে, কিন্তু সেই নারীকে কখনো সে ঘরে তোলে না। রাত, আমি তো তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি কেন বুঝতেছো না? তোমার জীবনের গল্পটা তুমি নতুন করে সাজিয়ে নিও, কারণ তুমি একজন ডক্টর। তুমি চাইলেই তোমার জীবনের মোড়টা ঘুরিয়ে নিতে পারো। এখানে বেশিক্ষণ থেকো না, কারণ আমার শরীরের ঘামে ভেজা গন্ধ তুমি সহ্য করতে পারবে না। তোমার বমি আসবে। আসছি, ভালো থেকো।